সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। দেখুন দর্শক, 1 কেজি সোয়া কেজি সাইজের ইলিশ মাছ। এই দেখুন দর্শক, বিশাল সাইজের একটা বাগাইয়ের মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। মাত্রই ধরে নিয়ে আসলো তাজা বাগার। এসব মাছ দেখলে আসলে ওরে বাপ রে বাপ, দেখুন মাছের পাওয়ার দেখুন। ইতিমধ্যে আরো জমজমাট হয়ে উঠেছে মৈনটঘাট মাছের আড়ত, ঢাকা দুহার। দেখতে থাকুন ভিডিওটি। পদ্মার বিশাল পাঙ্গাস মাছ দাম কম, এজন্য বিক্রি হলো না মৈনটঘাট মাছের আড়তে এখনো। গতকাল এখানে একটা বোয়াল মাছ বিক্রি হয়েছে 33,000 টাকা। 10 কেজি ওজনের বোয়াল মাছ 33,000 টাকা। ও সেই মাছ কিনে নিয়ে যাইতেছেন তো কেমন পড়লো মাছগুলা? 4500। দর্শক দেখুন, ঢাকার বাজারে নিয়ে যাচ্ছে 4500 টাকা দিয়ে পদ্মার সেরা মাছ, একদম বড় বড় সাইজের পাঁচমিশালি মাছ। সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। দেখুন দর্শক, 1 কেজি সোয়া কেজি সাইজের ইলিশ মাছ মৈনটঘাট মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 5:40। ইলিশ মাছ আসতে না আসতেই মৈনটঘাট জমজমাট হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়ত। আজকের এই ভিডিওতে ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখনও কিন্তু সব জায়গায় আড়ত শুরু হয় নাই। এখন ইলিশ মাছের সিজন চলছে, তবে আগের মতো কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না। সব ঘাটে ইলিশ মাছ কম। আপনি নারিশা ঘাটে যান, মেঘুলা ঘাটে যান, মৈনট ঘাটে যান, আসেন বা মাওয়া ঘাটে যান, পালের চর মাছ আসে, কিন্তু পালের চরের মাছ কিন্তু অন্য অন্য জায়গারও থাকে। শুধু যে পালের চর মাছের আড়তে শুধু পদ্মার ইলিশ মাছ বিক্রি হয় এটা কিন্তু বলা যাবে না। তবে পদ্মার পাঙ্গাসগুলো অরিজিনাল পাঙ্গাস। ইতিমধ্যে মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই। একটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2800 টাকা, 2900 টাকা। যেমন মাছ তেমন মানুষের ভিড়। আনুমানিক 900 গ্রামের মতো হবে। 2900 টাকা, 2900 টাকা। 900 গ্রাম থেকে 950 গ্রাম হবে। 2900 টাকা উঠে গেল পদ্মার ইলিশ মাছ। এটা বেশ খানিকটা সময় বরফ দিয়ে রাখছিল। 2800 টাকা। এরপর আরো একটা জাতের ইলিশ মাছ বিক্রি হবে। কিছু কিছু ইলিশ মাছ বড় হলেই চলে না, সেটা কিন্তু আসলে বড় হওয়ার থেকেও মাছের গঠন ইম্পর্টেন্ট। 1900 টাকা উঠে গেল। এটা কিন্তু 900 গ্রাম হবে। 2100 টাকা। দেখুন, অন্য পাশে এখনো মাছ বিক্রি শুরু হয়নি। 2100 টাকা। এটা একটু ডিম হবে। 2100 টাকা। 2200 টাকা উঠে গেল পদ্মার অরিজিনাল রূপালী ইলিশ মাছ। এসব মাছ নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না, 100% পদ্মার ইলিশ। 2200 টাকা বিক্রি হয়ে গেল। নূপুর ভাই নিয়ে যাচ্ছে 2200 টাকা দিয়ে পদ্মার ইলিশ। এরপর দেখুন আরও 2টা ইলিশ মাছ বিক্রি হবে, ছোট মিডিয়াম সাইজ একটা, ছোট ইলিশ একটা। আনুমানিক 700 গ্রামের মতো হবে। 650 গ্রাম। 1300। 1400 টাকা উঠে গেল। অন্য পাশে ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন বড় ইলিশ মাছগুলো একটু দেখার চেষ্টা করি। ইতিমধ্যে এখানে পদ্মার পাঙ্গাস মাছ আসছে, ইলিশ মাছ আসছে। মোটামুটি 1 কেজি সাইজের ইলিশ মাছ। মাছগুলো একটু পরে নিলামে বিক্রি শুরু হবে। এখন সময় ঘড়িতে 5:45 বাজে। এখন কিন্তু আরতে একটু দেরিতে বসে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে নিস। দর্শক, এই পাশে কিন্তু মাছ ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। চলেন দেখার চেষ্টা করি কি মাছ বিক্রি হচ্ছে। ও সেই ইলিশ মাছ আসছে দর্শক, রাজা ইলিশ মাছ আসছে। দেখুন, ইলিশ মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল। এই দেখুন
একদম সেরা সেরা রূপালী ইলিশ মাছ দর্শক, অনেকগুলো ঝাঁকা ইলিশ মাছ, ঘাওড়া মাছ আসছে। মাছগুলো নিলামে বিক্রি হবে, চলেন দেখি কিভাবে কত টাকা বিক্রি হয়। পদ্মার ইলিশ মাছ, ঘাওড়া মাছ, বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। এই দেখুন এই পাশে পদ্মার দুইটা রাজা ইলিশ মাছ বিক্রি হবে। ওরে বাপ রে বাপ, কি ইলিশ মাছ! 7,000 টাকা দর্শক, খুবই সুন্দর পদ্মার ইলিশ, 7,000 টাকা। ও বিশাল বড় একটা পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে। আজকের ইলিশ মাছগুলো কিন্তু সেরা। 6,500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক এক পদ্মার দুইটা ইলিশ মাছ। এর পাশাপাশি একটা বাগাইয়ের মাছ বিক্রি হবে, আরও ইলিশ মাছ বিক্রি হবে একে একে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভালো ইলিশ মাছের আকাশ ছোঁয়া চাহিদা। এই দেখুন দর্শক, বিশাল সাইজের একটা বাগাইয়ের মাছ বিক্রি হবে মৈনট ঘাট মাছের আড়তে, মাত্রই ধরে নিয়ে আসলো তাজা বাগাইয়ের। এসব মাছ দেখলে আসলে ওরে বাপ রে বাপ, দেখুন মাছের পাওয়ার দেখুন। ইতিমধ্যে আরো জমজমাট হয়ে উঠছে মৈনট ঘাট মাছের আড়ত, ঢাকা দুহার। দেখতে থাকুন ভিডিওটি। ইলিশ মাছ এবং পদ্মার বড় বড় মাছগুলো কিভাবে বিক্রি হয়। এই যে জেলে ধরে নিয়ে আসছে। 6,000, 7,000 টাকা উঠে গেল দর্শক। 8,000 টাকা, 9,000 টাকা। দেখুন বড় ব্যাপারীদের ভিড় লেগে গেল আজকে, কিন্তু প্রচুর প্রচুর জমজমাট হয়ে উঠছে মৈনট ঘাট মাছের আড়ত। 10,000 টাকা উঠে গেল। এটা কিন্তু আনুমানিক ওজন হবে 10 কেজির মতো। 10,500, 10,500 টাকা। 11, ওরে বাপ রে বাপ, 11,000 টাকা উঠে গেল। একদম সেরা সেরা বাগাইয়ের মাছ। মাছটা মাত্রই ধরে নিয়ে আসছে, এই জন্য তাজা। 12,500 টাকা, পদ্মার সেরা বাগাইয়ের মাছ। 12,500 টাকা। 12,500 টাকা। বিশাল সাইজের পদ্মার বাগাইয়ের মাছ মৈনট ঘাটের বড় ব্যাপারী সোহাগ ভাই কিনে নিয়ে যাচ্ছে। অসাধারণ বাগাইয়ের মাছ। এর পাশাপাশি এই পাশে কিন্তু আরো বেশ কয়েকটা পদ্মার ইলিশ মাছ আসছে, ঘাওড়া মাছ আসছে, নিলামে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। এই দেখুন পদ্মার রাজা বিক্রি হবে দর্শক, এক একটা একদম রাজা ইলিশ। সেরা 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 পদ্মার সেরা দর্শক, একদম সেরা ইলিশ মাছ। 5,200, 5,200 টাকা উঠে গেল। 5,600 টাকা, 800 টাকা, 6,000 টাকা উঠে গেল দর্শক পদ্মার দুইটা ইলিশ মাছ। খুবই সুন্দর পদ্মার ইলিশ। 6,200, 400, 6,600 টাকা, 6,600 টাকা, 6,800। এক একটা সাইজ কিন্তু 1 কেজি 100 গ্রামের মতো হবে। 6,800 টাকা পদ্মার লোভনীয় ইলিশ মাছ। 6,800 টাকা, একদম সেরা, খুবই সুন্দর ইলিশ মাছ। গঠন ভালো, ডিম ছাড়া। পদ্মার ঘাওড়া দেখি কত টাকা বিক্রি হয়। 2 কেজির মতো হবে। 17, শ্রীরং বাচ্চা। ঘাওড়া নাই, ঘাওড়া নাই। 1,800 টাকা উঠে গেল। 2 কেজির মতো মাছ হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2,100, 2,200 টাকা, 2,200 টাকা, 2,100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। দ্বিতীয় ঝাঁকা ঘাওড়া মাছ কত টাকা বিক্রি হয় দেখা যাক। মৈনট ঘাট মাছের আড়ত 2,000 টাকা। খুবই সুন্দর পদ্মার
ঘাওড়া শিলং বাচা। ঘাওড়া শিলং বাচা আসলে তিনটা মাছ কিন্তু চেনা বড় মুশকিল, যারা ভালো করে চিনে তারাই বলতে পারবেন। ওকে, 2000 টাকা। আরো এক জায়গায় এই দেখুন আরো একটা ইলিশ মাছ, খুবই সুন্দর পদ্মার ইলিশ, 3600 টাকা। 4000 টাকা, 4200 টাকা, 4200 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 4400 টাকা দর্শক। এটা 1 কেজি 100-150 গ্রাম হবে। 4600 টাকা। আসলে এই ধরনের ইলিশ মাছ একটু চড়া দামে বিক্রি হয়, গঠন ভালো। 1 কেজির উপরে যে চিংড়ি ইলিশ মাছগুলো সেগুলো কিন্তু একটু চাহিদা বেশি। এই দেখুন আরো 2টা ইলিশ মাছ বিক্রি হবে, পদ্মার লোভনীয় সাইজের ইলিশ মাছ। 3200 টাকা। আজকে পদ্মায় একটু বেশি ইলিশ মাছ ধরা পড়েছে মনে হচ্ছে। 4200 টাকা 2টা ইলিশ মাছ। একটা 1 কেজি হবে, একটা হবে 600 গ্রাম, 650 গ্রাম হবে। 4400 টাকা। 4600 টাকা। হঠাৎ করে ইলিশ মাছের দাম একটু ছোটগুলো কিন্তু দাম কম মনে হচ্ছে। 4600 টাকা। পদ্মার রূপালী ইলিশ মাছ, শক্ত হয়ে থাকে ইলিশ মাছ। 4600 টাকা। প্রচুর কাস্টমার। 4600 টাকা 2টা ইলিশ মাছ। 4600 টাকা। 4400 টাকা, 200 টাকা কম। এর পাশাপাশি আরো অন্য পাশে মাছ আসছে, চলেন একটু ঘুরে দেখি আর কোথায় কেমন দামে পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে। মৈনটঘাট মাছের আড়ত, ঢাকা দুহার। এখানে গুড়া মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন রকম, বাইলা মাছ বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে অনেকেই বড় মাছ যেমন কিনতে আসে, আবার অনেকেই কিন্তু গুড়া মাছ কিনতে আসে, চিংড়ি মাছ বিশেষ করে, আবার অনেকেই বাইলা মাছ কিনতে আসে। আজকের বাজারে 1 কেজি সাইজের ইলিশ মাছ একটু চড়া দামে বিক্রি হয়েছে, আর যেগুলো 1 কেজির কম সেগুলো কিন্তু একটু কম দামে বিক্রি হয়েছে। আরও ইলিশ মাছ বিক্রি হচ্ছে, পদ্মার ইলিশ। এই দেখুন পদ্মা নদীর লোভনীয় ইলিশ মাছ। ভাই 1 কেজি 300 গ্রাম হইব নাকি একটাও? 1 কেজি 300 হইব? আচ্ছা 1 কেজি 300 হলে একটু পরে দেখা করতেছি আপনার সাথে। দর্শক আসলে 1 কেজি 200 গ্রামের উপরে যে ইলিশ মাছগুলো সেগুলো কিন্তু অনেক চড়া দামও, আবার চাহিদাও অনেক বেশি। দেখুন এই পাশে ইলিশ মাছ আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ, মৈনটঘাট মাছের আড়ত। দেখুন ইলিশ মাছ এবং ঘাওড়া মাছের কতটা চাহিদা। মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে 1-1.5 মিনিটের মধ্যেই। টাটকা ইলিশ, 24 ঘন্টার ইলিশ, আবার কিছু কিছু সময় 2 ঘন্টার ইলিশও দেখা যায়, 1 ঘন্টার ইলিশও দেখা যায়। প্রথম বাজারে বড় বড় ভালো মাছগুলো বিক্রি হলেও ওরে সাজাই নিয়েছি, দেখি কি সুন্দর। দর্শক দেখুন একদম সাজানো বাছা শিলং মাছ, কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা শিলং বাচা। এই মাছগুলো একটু পর নিলামে বিক্রি হবে, সিরিয়াল দিয়ে রাখছে। মৈনটঘাটে যখন বেশি মাছ আসে তখন কিন্তু অনেক বড় সিরিয়াল হয়ে যায় ঝাঁকার। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই পাশে ইলিশ মাছ একের পর এক ঝাঁকা বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন আরো 2টা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। 4100 টাকা 2টা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। অন্য পাশে আরো ইলিশ মাছ বিক্রি হচ্ছে, চলেন একটু দেখে আসি। ভালো মাছ যখনই আসে তখনই কিন্তু পদ্মার একটা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। আজকের বাজারে একটাই এখন পর্যন্ত পাঙ্গাস মাছ আসছে।
একটু দেখার চেষ্টা করব নিলামে কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা পাঙ্গাস আনুমানিক ওজন হবে আনুমানিক ওজন হবে 7 কেজির মতো, 8,500 টাকা। দেখা যাক মরা পাঙ্গাস কত টাকা বিক্রি হয় মৈনট ঘাট। সব ব্যাপারে কিন্তু পাঙ্গাস মাছ বর্তমানে কিনতে সাহস পায় না, কারণ প্রায় 1500 টাকার মতো কেজি পড়ে যায় পাঙ্গাস মাছ। এই যে আরো একটা ফ্রিজিং পাঙ্গাস আসছে, নিলামে একটু পর বিক্রি শুরু হবে। সব ঘাটেই কম বেশি মাছ আসছে, তবে সব ঘাটে এখনো নিলাম শুরু হয় নাই, একটু পরে নিলাম সব ঘাটেই শুরু হয়ে যাবে। 9,000 টাকা উঠে গেল পদ্মার পাঙ্গাস, 9,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার পাঙ্গাস মাছ মৈনট ঘাট মাছের আড়ত। সব ব্যাপারই আসলে কিনতে চায়, কিন্তু দাম যখন 1500 টাকা উঠে যায় সবাই কিন্তু কিনতে সাহস পায় না। 9,000 টাকা উঠে গেল পদ্মার পাঙ্গাস, 9,000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 9,000 টাকা আনুমানিক 6.5 থেকে 7 কেজি হবে আনুমানিক। 9,000 টাকা, 9,000 টাকা পদ্মার পাঙ্গাস, ফ্রেশ পাঙ্গাস। 9,000 টাকা। অন্য দিনের তুলনায় কিন্তু দাম কম। গতকাল এই সাইজের একটা পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে 12,500 টাকা, তো আজকে কিন্তু সেই তুলনায় দাম একটু কম। 9,000 টাকা, 9,000 টাকা পদ্মার পাঙ্গাস, 9,000 টাকা। পদ্মার পাঙ্গাস মাছ নিয়ে কোনো কনফিউশন নেই, পাঙ্গাস মাছ দেখলেই বোঝা যায় পদ্মার অরিজিনাল পাঙ্গাস। 9,000 টাকা। এখনো কিন্তু দাম বাড়াচ্ছে না ব্যাপারীরা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 9,000 টাকা, 9,000 টাকা পদ্মার পাঙ্গাস। গতকালের তুলনায় আজকে কিন্তু প্রায় 4,000 টাকা কম দামে পদ্মার পাঙ্গাস মাছ। দেখা যাক কত টাকা দাম ওঠে। 9,000 টাকা। এই ধরনের পাঙ্গাস মাছ মাঝে মাঝে দাম কম হয়, আবার মাঝে মাঝে বেশি হয়, তবে আজকে এই পাঙ্গাস মাছের ব্যাপারীরা দাম বাড়াচ্ছে না। বোঝার উপায় নেই কেন। মরা পাঙ্গাস এজন্য নাকি অন্য কোনো রিজন আছে? 9,000 টাকা, 9,000 টাকা। দর্শক, এই ভিডিওতে আপনারা আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন, ভিডিওটি মিস করবেন না, দেখতে থাকুন। প্রথম বাজারে ইলিশ মাছ পাঙ্গাস মাছ বিক্রি হলেও শেষ বাজারে কিন্তু বিভিন্ন রকম চিংড়ি মাছ, বাইলা মাছ, পেয়ালি মাছ, রয়না মাছ, আরো বিভিন্ন রকম তাজা তাজা পাঁচমিশালি মাছ দেখতে পাবেন। 9,000 টাকা। দর্শক, পদ্মার বিশাল পাঙ্গাস মাছ দাম কম, এজন্য বিক্রি হলো না মৈনট ঘাট মাছের আড়তে এখনো। একটু পরে হয়তো আবার বিক্রি শুরু হবে। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ। আজকের বাজারে 2টা পাঙ্গাস মাছ আসছে। চলেন অন্য অন্য ঘাটে, অন্য অন্য জায়গায় একটু ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। পাঙ্গাসের কাস্টমার কম, কাস্টমার কম থাকলে কিছু কিছু মাছ কিন্তু সহজে বিক্রি হতে চায় না। গতকাল এখানে একটা বোয়াল মাছ বিক্রি হয়েছে 33,000 টাকা। 10 কেজি ওজনের বোয়াল মাছ 33,000 টাকা। ও সেই মাছ কিনে নিয়ে যাইতেছেন, তো কেমন পড়লো মাছগুলা? 4500। দর্শক দেখুন, ঢাকার বাজারে নিয়ে যাচ্ছে 4500 টাকা দিয়ে পদ্মার সেরা মাছ, একদম বড় বড় সাইজের পাঁচমিশালি মাছ, আয়ের মাছ, ভাইলা মাছ, বাইম মাছ, ইলিশ মাছ তো আছেই। সব মাছই দেখা যায় মৈনট ঘাট মাছের আড়তে, যেমন বড় মাছ তেমনই ছোট মাছ। বড় সাইজের একটা ইলিশ মাছ আসছে ইতিমধ্যে, সিরিয়াল দিয়ে রাখছে, বিক্রি হবে। আরও একটা পাঙ্গাস মাছ 10,500 টাকা উঠে গেল, আনুমানিক 6 থেকে 7 কেজির মতো হবে। 100% ওজন বলা, চোখে দেখে বলা কিন্তু মুশকিল, তবে আনুমানিক বলা যায় যে 7 কেজি নাকি 6 কেজি সেটা বলা যায়। দেখুন অন্য অন্য পাশে এখনও মাছ বিক্রি শুরু হয় নাই। মনির ভাই কি মাছ নিয়ে যাচ্ছে? এই মনির ভাই, কথা বলতে বলতে মাছ নিয়ে যাইতেছেন নাকি? কয়েকদিন আগে আপনার মোহাম্মদপুর টাউন হল বাজারে গেলাম, আপনাকে দেখলাম না। মাছ কম, এই জন্য মাঝে মাঝে যান না। মানে গাওড়া মাছ কত হইলো ভাই? 2300 টাকা বাঁচা ছিল। দর্শক, পাঙ্গাস মাছটা 11,000 টাকা নিলামে ডাক উঠেছে। চলেন দেখি শেষ পর্যন্ত আসলে বিক্রি হয় কত টাকা।
মিনিট। 11,000 টাকা দর্শক, 11,000 টাকা পদ্মার পাঙ্গাস মাছ। দ্বিতীয় পাঙ্গাস মাছটা এই যে রুহুল ভাই নিয়ে যাচ্ছে, একজন ক্রেতা। ভাই আপনি কিনছেন নাকি রুহুল ভাই? কত হলো? 11,000 দর্শক। এই যে রুহুল ভাই কিনে দিল একজন কাস্টমারকে 11,000 টাকা পদ্মার পাঙ্গাস মাছ, 8 কেজি বলতেছে রুহুল ভাই। এই ভাই আপনারা কোথা থেকে আসছেন পদ্মার মাছ কিনতে? মানিকগঞ্জ থেকে চলে আসছেন সকাল সকাল। কি মাছ পছন্দ ভাই আপনাদের? চিংড়ি মাছ। এখনো কিনতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটু পরে আসবো চিংড়ি মাছ। ও ভাই, এই ভাই তো আমাদের ভিডিও দেখেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার নাম কি? প্রকাশ সরকার। আচ্ছা আচ্ছা। দর্শক বিভিন্ন জায়গা থেকে মৈনট ঘাটে পদ্মার মাছ শখ করে কিনতে আসে। আসলে পদ্মার মাছ কেনা না, এটা একটা ঘোরাও বলে, কারণ শুধুমাত্র মাছ কেনেন আপনারা। মাছ যদি নাও কিনতে পারেন, তারপর কিন্তু আপনাদের একটা পিকনিকের মতো হইলো, যে ঘুরলেন ফিরলেন, একটা ভ্রমণ। মাছ অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। দাম জানেন তো চিংড়ি মাছের? আচ্ছা আচ্ছা। যারা আমাদের ভিডিও দেখে আশা করি তারা দাম জানে মৈনট ঘাটের পদ্মার মাছের দাম কেমন। আচ্ছা ভাই আপনার নাম কি? পলাশ সরকার। মানিকগঞ্জ কোথায় বাসা ভাই আপনার? নোয়াডাঙ্গি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আরো বিভিন্ন রকম দর্শক আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে। এখানে একটু দেখি, যে এই পাশে আরো গুড়া মাছ বিক্রি হচ্ছে। একটু গুড়া মাছগুলো দেখাবো কত টাকা বিক্রি হয়। দেখুন গুড়া মাছের কতটা চাহিদা মৈনট ঘাট মাছের আড়তে। এক ঝাঁকা ঘাওড়া মাছ বিক্রি হচ্ছে 4400 টাকা। এক ঝাঁকা ঘাওড়া মাছ আনুমানিক 3 থেকে 3.5 কেজির মতো হতে পারে। 4400 টাকার পদ্মার ঘাওড়া শিলং বাচা ব্যাপারী নিয়ে যাচ্ছে বাজারে। এই পাশে আরো ইলিশ মাছ আসছে 1 কেজি সাইজের। দেখার চেষ্টা করি মাছগুলো কত টাকা বিক্রি হয়। পদ্মার ইলিশ মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে যায় মৈনট ঘাট মাছের আড়ত। একটা 1 কেজি 100 গ্রামের মতো হবে, আর একটু 900 গ্রাম হতে পারে। 5,500 টাকা পদ্মার। 6,000 টাকা। দেখুন খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ। 6,000 টাকা। 6,000 টাকা। 6,000 টাকা দুইটা ইলিশ মাছ। অন্যান্য সময় এই ইলিশ মাছগুলো দুইটা বিক্রি হয়েছে 8,000 টাকা। তো এখন একটু কম দাম মনে হচ্ছে। যারা কম দামে 1 কেজি সাইজের ইলিশ মাছ কিনতে চান আসতে পারেন মৈনট ঘাট। এরপর আরও 1 ঝাঁকা ঘাওড়া শিলং ইলিশ মাছ বিক্রি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 2 কেজির মতো, 2 কেজি 20 হবে। মনির ভাই বড় বড় ইলিশ মাছ নিয়ে যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার। 1500 টাকা। 1700। পদ্মার কি সুন্দর রূপালী ইলিশ মাছ ঘাওড়া শিলং বাচা 3200 টাকা। এখন কিন্তু ঘাওড়া মাছের থেকেও বাচা শিলং মাছ বেশি মৈনট ঘাটে দেখা যাচ্ছে। সিজনেবল মাছ 1800 টাকা। প্রথম বাজারে সবচেয়ে আকর্ষণীয় মাছগুলো বিক্রি হয়। শেষ বাজারে কিন্তু দর্শক চিংড়ি মাছ বাইলা মাছগুলো বিক্রি হবে। একটু পর গোড়া মাছগুলো বিক্রি হবে 1800 টাকা। ঘাওড়া মাছের তুলনায় শিলং মাছ কিন্তু দাম বেশি 1900 টাকা। বড় ব্যাপারী 1900 টাকা বললো। 3 বড় ব্যাপারী একসাথে 1900 টাকা। রোহিতপুরের ব্যাপারী সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে পদ্মার তাজা তাজা ঘাওড়া শিলং বাচা ইলিশ মাছ। ভাই এটা কি বিক্রি হবো নি? 200 টাকা কমে বিক্রি হবো? 200 টাকা কমে? 35 ওই যে 36 3700 টাকা। দর্শক চলেন আমরা একটু অন্য পাশে দেখার চেষ্টা করি আর কি কি মাছ মৈনট ঘাটে বিক্রি হচ্ছে।
পদ্মার ভালো মাছগুলো যখন আসে তখন কিন্তু আসলে ব্যাপারীরা তাড়াহুড়া করে মাছগুলো কেনার চেষ্টা করে, ভালো মাছগুলো। এই দেখুন ইতিমধ্যে সোহাগ ভাই বেশ বড় বড় মাছ কিনে রাখছে। পদ্মার একটা রূপালী ইলিশ মাছ, বড় বড় সাইজের, 1 কেজি 200 গ্রাম সাইজের। এর পাশাপাশি দেখুন বিশাল বড় একটা বাগায়ের মাছ। আজকের বাজারে একটাই বাগায়ের মাছ আসছে অনেক দিন পর। ইদানিং এই রুল ভাই, ইদানিং আপনার একটু চঞ্চলতা কম কেন ভাই? ভাই আমি ভাবে চলতেছে ভাই, একটু নীরবতা পালন করতেছেন নাকি? মাছ কম দেখে নাকি? কম ভাই। আচ্ছা, এই যে রুহুল ভাই মৈনট ঘাটের কিন্তু খুবই পপুলার একজন মানুষ, জনপ্রিয় একজন মানুষ। দর্শক আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে, সব মাছই বিক্রি হবে নিলামে। এই দেখুন আরো আরো মাছ ধরে নিয়ে আসতেছে। মাছগুলো আসার সাথে সাথেই নিলামে বিক্রি হয়ে যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত। বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আসছে ইতিমধ্যে। দেখুন এখানে কতটা মানুষের ভিড়, মৈনট ঘাট মাছের আড়ত। ব্যাপারীরা একে একে বাজারে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে। আপনারা যদি প্রথম বাজারে আসেন 5:30 বাজে, তাহলে কিন্তু পদ্মার সবগুলো ইলিশ মাছই দেখতে পাবেন কোথায় কেমন দামে বিক্রি হচ্ছে। আর যদি আপনারা 6:30টার পরে আসেন তাহলে কিন্তু ইলিশ মাছ দেখতে পাবেন না, ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কিনতে হবে। এই পাশে আরও ইলিশ মাছ, এই দেখুন এই পাশে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1 কেজি সাইজের, প্রায় 4600 টাকা দুইটা ইলিশ মাছ। অন্যান্য দিনের তুলনায় আজকে ইলিশ মাছের দাম একটু কম বলা যায়, বিক্রি হচ্ছে একটু কম দামে। 4600 টাকা দুইটা ইলিশ মাছ। 4700 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 4800 টাকা, একটা 1 কেজি সাইজ হবে মনে হচ্ছে। 4800 টাকা। দেখেন দেখেন এই যে দর্শক আমরা একটু না বুঝছি ওইটা লেগে না, সমস্যা নেই, বুঝছেন দাঁড়াইছি তো। দর্শক আমরা একটু অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। আপনারা পদ্মার গুলশা মাছ কেনার সময় একটু সতর্ক থাকবেন দর্শক। গুলশা মাছ নিয়ে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বোঝাতে পারবো না বিষয়টা। যতই আমি বুঝাই না কেন আপনারা বুঝতে চাইবেন না যে আসলে গুলশা মাছ কোনটা পদ্মার কোনটা চাষের। এই পাশে বিভিন্ন রকম গুড়া মাছ বিক্রি হচ্ছে, দেখাই গুড়া মাছগুলো কত টাকা ঝাঁকা বিক্রি হয়। 1800 টাকা, 1900 টাকা উঠে গেল এক ঝাঁকা গুড়া মাছ। ট্যাংরা মাছ, বাইলা মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ অল্প অল্প 1900 টাকা, আনুমানিক 3 কেজির মতো হতে পারে। এই দেখুন এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে, ছোট বড় মিক্স, 2000 টাকা। 2100 টাকা, 2400, 2600 টাকা উঠে গেল। 2700, 2800 টাকা, 2900, 3000 টাকা উঠে গেল এক ঝাঁকা চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি, এজন্য দাম একটু কম। 3000 টাকা, প্রচুর চাহিদা দেখুন চিংড়ি মাছের। না এই কেজি আনুমানিক 3 কেজির মতো হইব, 2.5 কেজি 3 কেজি ভাই। না 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 দর্শক পিয়ালি মাছ বিক্রি হচ্ছে, আনুমানিক 2 কেজির মতো হবে। এরপর এক ঝাঁকা দেশি গুলশা মাছ বিক্রি হবে 1200 টাকা, ডবল 1200 টাকা ডবল। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1200 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা
পাঁচমিশালি মাছ। এরপর এক ঝাঁকা গুলশা মাছ বিক্রি হবে, একদম সেরা গুলশা, পদ্মার কুলের গুলশা মাছ। একটু পরে বিক্রি হবে পিয়ালি মাছ বিক্রি শেষে। প্রচুর প্রচুর কাস্টমার বিভিন্ন জায়গা থেকে পদ্মার মাছ কিনতে আসছে মৈনটঘাট মাছের আড়ত। চাইলে আপনারাও আসতে পারেন। ইলিশ মাছ আস্তে আস্তে একটু দাম কম মনে হচ্ছে। এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে একটু পর। আগে 1300, আগে 200 টাকা, আগে 50, আগে 50, আগে 1400, আগে 1450, আগে 1500, আগে 1500, আগে 15 ডবল, আগে 1600 টাকা, 1600 টাকা। আগে 16 টাকা আছে, 1600, দেখা যাক গোড়া মাছগুলো কত টাকা বিক্রি হয়। চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ 1600 টাকা। এই দেখুন একদম মাখন মাখন চিংড়ি মাছ, খুবই সুন্দর চিংড়ি। 2000 টাকা উঠে গেল, 4000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 4400, 4600, 4800 টাকা উঠে গেল, 4800 টাকা, 4800, 48। বড় ব্যাপারে আশা করছে, এখন তো আকাশ ছোঁয়া উঠে যাবে দাম। 4800 টাকা, 4800। বড় বড় চিংড়ি মাছ। 4600 টাকা, 4600। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছগুলো। খুবই সুন্দর লোভনীয় চিংড়ি মাছ। 4700 টাকা উঠে গেল, 4700 টাকা দিয়ে একজন ক্রেতা নিয়ে গেল। খুবই সুন্দর পদ্মার লোভনীয় চিংড়ি মাছ। এই ভিডিওটি আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো মাছ সব বিক্রি শেষ, এখন গুড়া মাছ বিক্রি হবে। চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ এই ধরনের মাছগুলো বিক্রি হবে। আর যদি শেষ বাজারে বড় কোনো মাছ ধরা পড়ে সেটাও কিন্তু দেখা যাবে।